2018 সাল 250 পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করতে আসছে। বলল, হুজুর চলে। কোথায়? থানায়। কেন? একটু চা খেতে। 250 পুলিশ চা খাওয়ার জন্য যাওয়া, এটা কেমন কথা? চলে গেল। ওসি মহোদয় আমার দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না, লজ্জায়। কি বলবেন? উনি কোনো দোষ নাই তো, বোঝেন না? আমাদের চুরি করি নাই, ডাকাতি করি নাই। তো আমাকে শুধু বললেন, হুজুর উপায় নাই, উপর থেকে চাপ, প্রেশার, তো হুজুর বদদোয়া দিয়েন না। কি দিয়েন না? বদদোয়া দিয়েন না। কি করবেন? আমার বাল বাচ্চা আছে, দোয়া করেন। চাকরি বাঁচান তো ফরজ হুজুর। বললাম, ইমান বাঁচান তো নফল। থানায় চালান, কোর্টে চালান দিল। কোর্টের যিনি জজ উনি আমাকে চিনছেন। তাকায় জিব্বায় কামড় মেরে বলে, আহারে কোন আসামি আসছে। কিন্তু মামলার যে ধারা, জামিনযোগ্য না, আমাকে চালান দিয়ে দিল কোর্টে। চলে গেল। জেলখানায় ঢুকে মাত্রই দেখি এক মুরব্বী, 80 পার হয়ে গেছে আমার বয়সের, এক 80 বয়স, আমার দিকে তাকায় আছে। তাকায় দিল, লম্বা করে একটা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম আমি, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে বর্ষণী, এত চেষ্টা করছে আপনার মাহফিলে গিয়ে আপনার সঙ্গে একটাবার মুসাফা করবো, কেস মধ্যে চলে নাই। আল্লাহ আমার এত সুন্দর সুযোগ দিয়ে দিছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এই কথা কি বুঝতেছে না? আমি বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বাবা, বোমা হামলা, বোমা হামলা। এই কথা কি বুঝতেছেন? মানে ওনার নামে কিছু হলো বোমার মামলা। বলেন তো, বুড়া বয়স 80 বছর, সে কি বোমা হামলা করতে গিয়ে, বোমা মারতে গিয়ে জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথার উপরে পড়ে যাবে। এগুলি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জীবন শেষ হয়ে যাবে, কেউ কি থাকবো আমরা? চলে যাব না? হামবে তামবে করে লাভটা কি? টাকা পরি করে লাভ কি? ক্ষমতার মারামারি করে লাভটা কি? সব তো চলেই যাচ্ছি আমরা।